আপনি কি জানেন আপনার ব্লাড প্রেশার মনিটরিং যেটা আপনি বাড়িতে দেখছেন সেটা আপনার ব্লাড প্রেশারকে নরমাল দেখাতে পারে যখন আপনার ব্লাড প্রেশার অনেক বেশি। অনেকেই আমরা ব্লাড প্রেশার মনিটরিং বাড়ির জন্য কিনছি, যেটা আমরা কিনছি মার্কেট থেকে, সেটা চিপ ইনএক্সপেন্সিভ, সেটা দেখে আমরা কিনছি। কিন্তু সেই চিপ অ্যান্ড ইনএক্সপেন্সিভ আনসার্টিফাইড ব্লাড প্রেশার মনিটরিংয়ে যদি আপনি ব্লাড প্রেশার দেখছেন, সেটা আপনার ব্লাড প্রেশার ভুল দেখাতে পারে, যেটা থেকে আপনার অনেক কমপ্লিকেশন হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ব্লাড প্রেশার কীভাবে আপনি ডিসাইড করবেন কোন ব্লাড প্রেশার মনিটরিং ডিভাইস আপনি বাড়ির জন্য কিনবেন, যেটা থেকে আপনি প্রপার ব্লাড প্রেশার মনিটরিং করতে পারেন। তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করুন। অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে আমি প্রতি সপ্তাহে হার্ট রিলেটেড ইম্পর্টেন্ট কিছু টিপস, যেটা সায়েন্স ব্যাকড অ্যান্ড যেটা প্র্যাকটিক্যাল, সেটা আপনাদের সামনে তুলে ধরি। ব্লাড প্রেশার মনিটরিং আমরা অনেকভাবে করতে পারি। তার মধ্যে সবথেকে বহুল প্রচলিত, যেটা অনেক বছর থেকে চলে আসছে, সেটা হচ্ছে মার্কারি ডিভাইস। তো মার্কারি ডিভাইস অনেক বছর থেকে, লাস্ট 100 ইয়ার্স বা তারও বেশি থেকে আমরা ব্যবহার করে আসছি, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, যেটাকে বলা হয় মোস্ট অ্যাকুরেট, আর যেটা মাধ্যমে অন্যান্য ডিভাইসকে আমরা ক্যালিব্রেট করি, মানে স্ট্যান্ডার্ডাইজেশন করি। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ মার্কারি ডিভাইসের। কিন্তু মার্কারি ডিভাইসের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মার্কারি ডিভাইসে মার্কারি থাকে বা পারদ থাকে। পারদ এনভায়রনমেন্টাল টক্সিক, স্পেশালি পারদ যদি স্পিল হয়, সেটা থেকে আমাদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেকেন্ড, মার্কারি ডিভাইস একটু বাল্কি হয়, তো এটা পোর্টেবল না। থার্ড, মার্কারি ডিভাইস স্পেশালি যদি আপনাকে ব্যবহার করতে হয় সঠিকভাবে, আপনাকে আইদার ডক্টর হতে হবে বা নার্স হতে হবে বা আপনার হেলথ কেয়ার প্রফেশনাল হতে হবে বা আপনাকে স্পেশালি ট্রেন হতে হবে। কারণ মার্কারি ডিভাইস ব্যবহার করতে গেলে আপনাকে স্টেথোস্কোপ ব্যবহার করতে হবে, আপনাকে বিভিন্ন সাউন্ড জানতে হবে যে কখন ব্লাড প্রেশার আসছে, কোনটা সিস্টোলিক ব্লাড প্রেশার, কোনটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো সেটা পরিমাপ করার জন্য আপনাকে স্পেশালি ট্রেন হতে হবে, যেটা অনেক ক্ষেত্রে সম্ভব না। সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আদারওয়াইজ অ্যাডভান্টেজ হচ্ছে মার্কারি মনিটরিং হচ্ছে সব থেকে অ্যাকুরেট, কারেক্ট মনিটর। সেকেন্ড, ব্লাড প্রেশার মনিটরিং আপনি করতে পারেন অ্যানারয়েড ডিভাইসের মাধ্যমে। অ্যানারয়েড ডিভাইস বেসিক্যালি একটা ঘড়ির কাঁটার মতো থাকে, সেটা থেকে আপনি পাম্পের মাধ্যমে সেটা ব্লাড প্রেশার দেখতে পারে। তো সেটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা পোর্টেবল, এটা বেশি জায়গা নেয় না। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে মার্কারি নেই। অ্যান্ড থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেকটাই অ্যাকুরেট, যদিও এটা মার্কারি ডিভাইসের মতো ততটুকু অ্যাকুরেট না, কিন্তু তবুও অনেকটাই অ্যাকুরেট। কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেমন এটাতে যদিও মার্কারি নেই, কিন্তু এটাও ক্যালিব্রেশনের দরকার আছে, মানে মার্কারি ডিভাইসের সঙ্গে এটা ক্যালিব্রেট করতে হবে যে এটা সঠিকভাবে পরিমাপ দিচ্ছে কিনা। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা অ্যানারয়েড ডিভাইসের ক্ষেত্রে, সেটা হচ্ছে মার্কারি ডিভাইসের মতোই এটাতেও ব্লাড প্রেশার নির্ধারণ করতে গেলে আপনাকে স্টেথোস্কোপ ব্যবহার করতে হবে আর আপনাকে স্পেশালি ট্রেন হতে হবে, যেটা অনেক ক্ষেত্রেই বাড়িতে যখন আপনি ব্লাড প্রেশার দেখছেন সেটা সম্ভব না। তো বাড়িতে যখনই আপনি ব্লাড প্রেশার দেখছেন, তো মোস্ট ইম্পর্টেন্ট ইউজার ফ্রেন্ডলি যেটা ব্লাড প্রেশার মনিটরিং ডিভাইস বাড়ির ব্লাড প্রেশার মনিটরিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং। যদি না আপনার বাড়িতে ডক্টর থাকে, যদি না আপনার বাড়িতে নার্সেস থাকে বা অ্যালাইড কোনো হেলথ প্রফেশনাল থাকে বা কোনো স্পেশালি ট্রেন্ড ইন্ডিভিজুয়াল থাকে, আদারওয়াইজ ডিজিটাল ব্লাড প্রেশারের ওপর আপনাকে ভরসা করতে হবে। তো ডিজিটাল ব্লাড প্রেশার অনেক ধরনের হয়। তার মধ্যে কোনো ডিজিটাল ব্লাড প্রেশার আপনার হাতে ব্লাড প্রেশার দেখছে, কোনো ডিজিটাল মনিটরিং আপনার রিস্টের ব্লাড প্রেশার দেখছে, আর কোনো ডিজিটাল মনিটরিং আপনার ফিঙ্গারের ব্লাড প্রেশার দেখছে। তো ফিঙ্গার বা রিস্টের তুলনায় হাতে যেগুলো ডিজিটাল মনিটরিং আছে ওটা বেটার, এটা মোর অ্যাকুরেট। তো যদিও ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং ইউজার ফ্রেন্ডলি, দেখাটা অনেক সহজ, যে কেউ সেটা দেখতে পারে, ইভেন সিনিয়র সিটিজেনরাও সেটা দেখতে পারেন। এটাতে একটা নির্দিষ্ট একটা নাম্বার আসে স্ক্রিনে, যেটা পরিমাপ করাটা দেখাটা অনেক ইজি। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা অ্যাকুরেট না, স্পেশালি যখন হার্ট রেট ইরিগুলার থাকে। হার্ট রেট ইরিগুলার হলে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং অনেক ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট না। তো কারো যদি ইরিগুলার হার্ট রেট থাকে, স্পেশালি আমাদের সিনিয়র সিটিজেন্স যারা আছে, যাদের ইরিগুলার হার্ট রেট অনেক ক্ষেত্রে থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল ব্লাড প্রেশার ভুল ব্লাড প্রেশার দেখাতে পারে, ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং। তার জন্য যখন কারো ইরিগুলার ব্লাড প্রেশার থাকে, ইরেগুলার হার্ট রেট থাকে, আপনাকে যদি ব্লাড প্রেশার দেখতে হয়, বেটার আপনি মার্কারি বা অ্যানারয়েড ডিভাইসের মাধ্যমে দেখছেন ক্লিনিকে বা হসপিটালে গিয়ে। তো প্রপার ব্লাড প্রেশার মনিটরিং দেখাটা ইম্পর্টেন্ট, মনিটরিং করাটা ইম্পর্টেন্ট, যেটার জন্য কিছু স্টেপস আপনাকে পালন করতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। কি স্টেপ নিলে আপনি বাড়িতে সঠিকভাবে আপনার ব্লাড প্রেশার দেখতে পারবেন। কিন্তু যখনই আপনি ডিজিটাল ব্লাড প্রেশার বাড়ির জন্য কিনবেন, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে
এই যে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং যেটা আপনি কিনবেন সেটা ভ্যালিডেশন আছে কিনা। ভ্যালিডেশন বলতে বাজারে অনেক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং পাওয়া যায় যেগুলো ভ্যালিডেটেড না বলতে এদের কোনো থার্ড পার্টি সার্টিফিকেশন নেই। থার্ড পার্টি সার্টিফিকেশন স্পেশালি কিছু সার্টিফাইড কোম্পানি আছে, যেমন ISO সার্টিফাইড বা ESH সার্টিফাইড বা AMI সার্টিফাইড, AAMI সার্টিফাইড। এই তিনটে সার্টিফিকেশন যদি থাকে, তিনটের মধ্যে যে কোনো যদি একটা সার্টিফিকেশন থাকে, তার মানে আপনি যে ডিভাইসটা কিনছেন সেটা এরা চেক করে দেখেছে যে দিজ আর অ্যাকুরেট। তো তার জন্য যখনই আপনি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন কিনবেন, আপনাকে দেখতে হবে এটা থার্ড পার্টি সার্টিফিকেশন আছে কিনা, স্পেশালি ESH সার্টিফাইড ও ISO সার্টিফাইড ও AMI সার্টিফাইড। কারণ যদি এই সার্টিফিকেশন না থাকে, তার মানে এই মেশিনে মোস্ট লাইকলি কারেক্ট ব্লাড প্রেশার মনিটরিং হবে না, কারণ এগুলো ভ্যালিডেটেড ডিভাইস না। ভ্যালিডেশনের পর যখনই আপনি ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং কিনবেন, আপনাকে দেখতে হবে যে পিরিয়ডিক্যালি এই ডিজিটাল মনিটরগুলো আপনাকে মার্কারি ডিভাইসের সঙ্গে ক্যালিব্রেট করতে হবে, মানে মিলিয়ে দেখতে হবে যে আপনার ডিজিটাল মনিটর দিচ্ছে, ব্লাড প্রেশার নির্ধারণ করছে, সেটা মার্কারি যতটুকু দিচ্ছে এটার আশেপাশে আছে। কারণ আমরা সাধারণত বলি মার্কারি ব্লাড প্রেশার মনিটরিং হচ্ছে সব থেকে অ্যাকুরেট। তো +-5 রিডিং ইজ ওকে। তার জন্য প্রতি 6 মাসে আপনার যে ডিজিটাল মনিটর, সেটার মার্কারি মনিটরের সঙ্গে আপনি মিলিয়ে দেখুন যে কতটুকু ব্লাড প্রেশারের +- আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের যদি আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো কিছু মডেল আপনি ব্যবহার করতে পারেন যখনই আপনার ব্লাড প্রেশার মনিটরিং এর জন্য আপনি বাড়ির জন্য কিনছেন। তার মধ্যে অন্যতম কিছু মডেল আছে, স্পেশালি অমরন যেটা বহুল প্রচলিত, বা মাইক্রোলাইফ আপনি ব্যবহার করতে পারেন, বা ওয়াইল্ডশিলিন ব্যবহার করতে পারেন। তার মধ্যে কিছু মডেলস আমরা এখানে দেখাচ্ছি। সেই মডেলসগুলো হচ্ছে অমরন HEM 7124 বা অমরন HEM 7156 বা অমরন HEM 7143। এগুলো হচ্ছে ডিভাইস যেগুলো সার্টিফিকেশন আছে, যে তিনটে সার্টিফিকেশন আমি বললাম, ESH সার্টিফিকেশন, ISO সার্টিফিকেশন বা AMI সার্টিফিকেশন। তো ফাইনাল রিকমেন্ডেশন, যখনই আপনি ব্লাড প্রেশার মনিটরিং বাড়ির জন্য কিনছেন, আপনাকে দেখতে হবে যে ডিজিটাল যে মেশিন নিচ্ছেন সেটা সার্টিফাইড কিনা। সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। কখনোই আনসার্টিফাইড ডিভাইস নেবেন না। এটা হয়তো চিপ হতে পারে, কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার ব্লাড প্রেশার মনিটরিং সেটা ভালোভাবে আসবে না। ইয়োর হেলথ ইজ ইয়োর মোস্ট প্রায়োরিটি। তার জন্য সার্টিফাইড ডিভাইস কিনুন, আর সার্টিফাইড ডিভাইসের সঙ্গে আপনি সেটা ক্যালিব্রেট করুন প্রতি 6 মাসে। হসপিটাল বা ক্লিনিক্যাল ব্লাড প্রেশার যেগুলো আছে মনিটর, সেটার সঙ্গে ক্যালিব্রেট। তো এগুলো হচ্ছে কয়েকটা ডিভাইস, স্পেশালি অমরন এই যে ডিভাইস আমি দেখাচ্ছি এখানে, অমরন HEM 7600, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজার ফ্রেন্ডলি ডিভাইস, যেটা আপনি বাড়িতে ইজিলি ব্যবহার করতে পারেন টু চেক এ ব্লাড প্রেশার অ্যাট হোম। তো বেস্ট অল ইন অল ইউজার ফ্রেন্ডলি হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ডিজিটাল মনিটর, যেটা সার্টিফাইড, অ্যান্ড স্পেশালি যেটা ডিজিটাল মনিটর আপনি আপার আর্ম ডিজিটাল মনিটর আপনি ব্যবহার করছেন, সেটাতে ইট উইল গিভ ইউ ভেরি গুড রেজাল্ট। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি আমাদের অন্য ভিডিও দেখতে পারেন, যেটা আমরা ডিসকাস করেছি যে কিভাবে আপনি সঠিকভাবে আপনার ব্লাড প্রেশার মনিটর করতে পারেন। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং।